বন্দি মুক্তি কিংবা আরো বিভিন্ন বিষয়ে সাহাবীরা পরামর্শ দিত, কিন্তু রাসূলের পক্ষে সব সময় সেই পরামর্শগুলো মেনে নেওয়া সম্ভব হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিলেন যে তোমাদের সব কথাই যদি রাসূল মেনে নেয় তাহলে এটি তোমাদের জন্য কষ্টের কারণ হবে। আল্লাহ বললেন তাদের সৌন্দর্য এবং তাদের আনুগত্য প্রকাশ করে আল্লাহ বললেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অন্তরের মধ্যে তো তোমাদের ঈমানকে প্রিয় করে দিয়েছেন। সাহাবায়ে কেরামরা ঈমানের ক্ষেত্রে আপোষহীন। ঈমান যখন সামনে এসেছে সাহাবায়ে কেরাম সবকিছু মেনে নিয়েছে। আল্লাহ বলেন যে তোমাদের অন্তরে তো ঈমানকে প্রিয় করে দেওয়া হয়েছে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, এবং এই ঈমানকে তোমাদের অন্তরের ভিতরে সুশোভিত করে দেওয়া হয়েছে, সাজিয়ে দেওয়া হয়েছে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে অবাধ্যতা, কুফরি এবং ফাসিকি এগুলোকে তোমাদের জন্য অপছন্দনীয় করে দিয়েছেন। মানে সাহাবায়ে কেরাম ঈমানকেই সবসময় ভালোবাসতেন, তাদের কাছে প্রিয় ছিল ঈমান। তারা কখনো